হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকের আমরা দেখব লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন বা এলডিএফ। ঠিক আছে, তো লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশনের ফর্মুলাটা হচ্ছে y = w0 + wt(x) অ্যান্ড yটা হচ্ছে লেভেল, w0টা হচ্ছে বায়াস, wtটা হচ্ছে w⁻t হচ্ছে ওয়েট ভেক্টর, আর এক্সটা হচ্ছে আমাদের ফিচার ভেক্টর। ঠিক আছে, তো এখান থেকে আমাদের একটা কমন টাইপের কোশ্চেন আসতে পারে এবং এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে prove that since w is perpendicular to h, w.h = 0, এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। তো দেখেন, প্রুফ করার ক্ষেত্রে প্রথমে আমরা কী ধরে নেব, ফর পয়েন্ট এ g = a, তাহলে wt × a, যখন এর জন্য ক্যালকুলেশন করছি wt × a হচ্ছে এক্সের জায়গায় প্লাস w0 = 0। ঠিক আছে, আবার যখন বি এর জন্য করছি wt × b আবার প্লাস w0 = 0। ঠিক আছে, তাহলে ga = gb হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে wta প্লাস w0 মাইনাস wtb প্লাস w0 লিখতে পারি। তাহলে এখান থেকে কী করতে পারি, a আর বিকে কমন নিয়ে wtকে রাখতে পারি বাইরে, তাহলে w⁻t বাইরে রাখলাম আর a আর b হচ্ছে মাইনাস আকারে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এইটা হচ্ছে কাটাকাটি হয়ে গেল w0, তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে এখানে কী হচ্ছে w × a - b = 0, অর্থাৎ wt কেন উঠে গেল, w × w করলে কী হচ্ছে wt উঠে যাচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, w হচ্ছে a আর b এর পারপেন্ডিকুলার, তাই না? এটাই হচ্ছে প্রুফ হলো। তাহলে দেখেন, এটাকে যদি আমরা h ধরি, এটাকে যদি আমরা w ধরি, তাহলে এটা কিন্তু প্রুফ হয়ে গেল যে w হচ্ছে h এর উপর পারপেন্ডিকুলার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার সিম্বল। ঠিক আছে, তাহলে দেখেন, সিন্স a অ্যান্ড b আর 2 পয়েন্টস অন প্ল্যান h, হেন্স w পারপেন্ডিকুলার টু h, তো এটা আমাদের প্রুফ হলো। এই প্রুফটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসার পসিবিলিটিস অনেক বেশি, এটা কিন্তু আপনারা ভালো করে দেখে যাবেন। তো এখানে হচ্ছে আরেকটা প্রুফ আছে, এই প্রুফটাও দেখে যাবেন নিজ দায়িত্বে। তো প্রুফের থেকে আমি এখানে একটা বেটার যে এইটা দিয়ে আমাদের ম্যাথ আসবে। ঠিক আছে, এক্সামে তো ম্যাথটা দেখাই। তো প্রুফগুলো একটু পুরোই নিই নিজ দায়িত্বে। তো এক্সাম্পল এখানে দুইটা আমি এক্সাম্পল দেখাবো। ফার্স্ট এক্সাম্পলে দেখেন কী আছে, আমাদের কোশ্চেনে এরকম মান দেওয়া থাকবে g(n) = 5x1 - 2x2 + 3, আর w এর মান দেওয়া আছে 5 আর -2। নাও ফাইন্ড r ফর নিউ পয়েন্ট 1 1, অর্থাৎ আমাকে rকে ফাইন্ড করতে হবে, g(n) দেওয়া আছে এবং w দেওয়া আছে। তো দেখেন, এই যে এটা হচ্ছে সূত্র, এই সূত্রটাকে মেনলি প্রুফ করা হয়েছে এখানে। তো এই সূত্রটা দিয়ে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। g(x) আছে, এখানে n লিখতে পারেন, সমস্যা নেই, x n যাই হোক, আর নিচে হচ্ছে w। তো দেখেন, আমরা ক্যালকুলেশন করি স্টেপ বাই স্টেপ, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। এখন x1 আর x2, এই যে দেখেন x1 আর x2 আছে না g(n) এর মধ্যে, x1 x2 জন্য কিন্তু মান দেওয়া আছে, এই যে দেখেন 1 1, এটাকে আমি 1 1 ধরে নিছি। তাহলে g(n) এর জন্য আমরা জানি ফর্মুলা হচ্ছে w1x1 + w2x2 + w0, এই ফর্মুলাটা মনে রাখবেন। w1 কত, w1 হচ্ছে 5 × x1 কত, x1 হচ্ছে 1, প্লাস w2 কত, w2 হচ্ছে -2, আর x2 কত, x2 হচ্ছে 1, এই যে দেখেন 1, কারণ এখানে দুটো পয়েন্টে 1 1 দেওয়া আছে না। আর w0 হচ্ছে কত, w0 হচ্ছে 3। তাহলে সূত্রতে মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে এখানে আসছে g(n) এর মান 6। এখন আমরা কী করব, w জন্য বের করবো। w জন্য ফর্মুলা হচ্ছে √, আমাদের যেই মানটা দেওয়া আছে 5 - 2, এটাকে আমরা কী করব, স্কোয়ার করব, অর্থাৎ ইউক্লিডিয়ান ডিস্টেন্স যে ফর্মুলা অনেকটা ওই টাইপের, যে স্কোয়ার করে সাম তার রুট হবে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স দুইটা পয়েন্ট আমাদের মাইনাস করেই করা হচ্ছিলো, তাই না? এখানে সেটা না, এখানে হচ্ছে আমরা যে দুটা মান দেওয়া আছে 5 আর -2 তো কোশ্চেনে দেওয়া আছে ডাব্লুর ক্ষেত্রে, এই যেখানে 5 আর -2, জাস্ট 5-এর স্কোয়ার প্লাস -2-এর স্কোয়ার করবো এবং রুট করবো, তারপর যেটা পাবো সেটাই হচ্ছে ডাব্লুর মান। তাহলে r = আমরা সূত্র জানি g(n) = w, তাহলে g(n) এর মান কত পাইছি, g(n) এর মান হচ্ছে 6, আর এখানে ডাব্লুর মান পাইছি হচ্ছে এই যে √29। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 1.114। তো দেখেন এটা পজিটিভ আসছে মানটা, তাই না? এই জন্য এটা হচ্ছে পজিটিভ কেস। আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে g(n) = 3x1 + 4x2 - 8, এখানে w দেওয়া আছে 3 4, আর ডেটা পয়েন্ট দেওয়া আছে 0 আর 1। তো আমরা সেমভাবে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। g(n) এর মান হচ্ছে এইটা, w এর মান হচ্ছে এইটা, আর পয়েন্ট দেওয়া আছে হচ্ছে x1 আর x2, এই যে x1 x2-র জন্য পয়েন্ট দেওয়া আছে 0 আর 1, তাহলে x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে 1, যেগুলো দেওয়া সেগুলো লিখে নিলাম। তাহলে এখন আমরা gn ক্যালকুলেশন করব।
তাহলে gn ক্যালকুলেশন করার জন্য কী হবে এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ফর্মুলা জানি g অফ n ইজিক্যাল টু x1 w1 x1 প্লাস w2 x2 প্লাস w0। তাহলে w1 কত, এই যে দেখেন 3 ইন্টু x1 তাহলে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু x2 তাহলে 4 ইন্টু 1। দেখেন আমি এটাই করেছি এখানে, এই যে 3 ইন্টু 0 4 ইন্টু 1 প্লাস এখানে w0 এর মান কত দেওয়া আছে দেখেন কোশ্চেনে 8, তাই না? এই জন্য হচ্ছে এখানে 8 হলো। তো ক্যালকুলেশন করলে এখানে আসছে g অফ n এর মান 12। ডাব্লুর জন্য ক্যালকুলেশন করবো সেমভাবে। তাহলে এখানে ডাব্লুর জন্য মান কী কী দিয়ে আছে দেখি 3 আর 4, তাই না? দেখেন এই যে প্রথম দুটো ভ্যালু এটা হচ্ছে ডাব্লুর মান। কোশ্চেনে যদি দেওয়া নাও থাকে তারপর কিন্তু ডাব্লুর মানটা ধরে নেবেন। দেখেন এখানেও 3 4, আগের যে এক্সাম্পলটা দেখলাম সেখানে যদি খেয়াল করেন এখানেও 5 এখানে -2, এটা কিন্তু ডাব্লুর মান। কোশ্চেনে দেওয়া থাকতেও পারে না দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে ধরে নেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কী হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেটা সূত্র সেটাই আর কি, এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আসছে √25। তাহলে এখন সূত্র জানি আমরা r ইজিক্যাল টু g অফ n ডিভাইড বাই ডাব্লিউ। তো g অফ n এর মান কত পেলাম, g অফ n এর মান পেলাম 12 আর w এর মান কত পেলাম √25, ক্যালকুলেশন করলে আসছে 2.4। তো এটা হচ্ছে পজিটিভ কেস, মানে ক্লাস আর কি, সরি কেস না ক্লাস। তো এখানে যদি নেগেটিভ মান আসে ধরেন এখানে -2.24 আসলো সাপোজ, তো সেক্ষেত্রে কী হবে এটাকে আপনি নেগেটিভ ক্লাস হিসেবে ডিফাইন করবেন। জাস্ট এরকমভাবেই ম্যাথটাকে সলভ করতে হয়, খুবই ইজি ম্যাথ না? তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তো দুইটা ম্যাথ দেখালাম, আমাদের কিন্তু এই লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশনে অ্যাপ্লাই করে ম্যাথ আসতে পারে এক্সামের জন্য। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে প্রুফটা, এই প্রুফটা একটু পড়ে নেবেন, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব মাল্টি ক্লাস প্রবলেম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।